হ্যালো গাইজ, আমি এখন বসে রয়েছি আমার গাড়িতে। এই যে আমার গাড়িতে কেউ নেই, আমি আছি। আমার কোটের ব্যাগ রয়েছে, আর কেউ নেই, জাস্ট কেউ নেই। আমি শুধু বসে আছি। এবার আমার জামা কাপড় দেখেই বোঝা যাচ্ছে আমি কোর্ট থেকে ফিরেছি। এবার এটা হয়তো অনেকেরই প্রশ্ন, আমার যারা আর কি কি বলে, আমার যে পাড়ায় আর কি যত লোকজন আছে তাদের হয়তো সবারই মোটামুটি প্রশ্ন যে এই মেয়েটা কেন গাড়িতে বসে থাকে। তো আমি বেসিক্যালি তাদেরকে উত্তর দিচ্ছি না, আমি জাস্ট এটা তোমাদের সাথে শেয়ার করছি যে লাইক নিজের গাড়িতে কাজ শেষে, সব কিছু শেষে নিজের গাড়িতে বসে থেকে জাস্ট বসে থাকা, আশপাশটা দেখা বা ফোন ঘাটা বা একটা ভালো গান শোনা, জাস্ট সিটটাকে এরকম লিন ব্যাক করে জাস্ট এরকমভাবে ভাবা যে সারাদিন আমি কি করলাম কি না করলাম, কি হলো কি না হলো আমার সাথে। এগুলো মানে এই টাইমটা একটা আলাদাই কি বলবো, টাইমটার একটা আলাদাই মাধুর্য রয়েছে, যেটা কোথাও মানে আমি অন্তত পাই না। হয়তো এই টাইমটায় আমি নিজের সাথে নিজেকে মানে লাইক আমি 1:1 একটা মোমেন্ট ক্রিয়েট হয়, যেটা আমার ভালো লাগে। আমি জানি না, আমি একটা পোস্ট দেখেছিলাম ইনস্টাগ্রামে, সেটা বিদেশের একটা, তো মানে আমাদের দেশের কোথাও এরকম এই রিলেটেড কোনো পোস্ট দেখিনি। তো আমি ওটা দেখে ভাবলাম যে ওকে, ইটস কোয়াইট নর্মাল। আমি জানি না আমাদের এখানে কার এরকম অভ্যেস আছে বা এইটা ভালো লাগে। তোমরা যদি কেউ এরকম করে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অ্যাটলিস্ট আমাকে এলিয়েন মনে হবে না, মানে আমার নিজেকে। কারণ বাকিরা এমন ঘুরে ঘুরে তাকায়, কি হলো, আবার ঘুরে তাকালো, তুমি এখনো বসে, লাইক মানে কি না কি, একেবারে আমার গাড়ি আমার টাকায় কেনা, আমার ফ্ল্যাটের নিচে আমার গাড়ি পার্ক করা, আমারই গাড়ি, এটাও আমার একটা প্রপার্টির মধ্যে পড়ছে, সেখানে আমি বসে আছি। আমার পুরো বডিটা গাড়ির ভেতরেই রয়েছে, আমি এখানে জাস্ট এরকমভাবে পা তুলে, হ্যাঁ এরকমভাবে পাটাকে নামিয়ে না, পাটাকে এরকমভাবে তুলে এরকমভাবে বসে আছি। তো জানি না ওদের কি ভাবনা চিন্তা, বাট আমার এটা সত্যিই ভালো লাগে। এইটুকুই তো শেয়ার করা ছিল। আমি জানি না আমাকে কারা পাগল ভাবছো, কারা রিলেট করতে পারছো, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বাই।